সকাল সকাল আজকে রবিবার, আজকে একটু হঠাৎই দুজনের ইচ্ছে হলো, অনেকদিন ধরেই দেখছিলাম, তো আমরা একটু বেরিয়ে পড়েছি, মানে বেরিয়ে পড়বো। আমি বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি, তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে তোমাদের সাথে আসছি। তো আজকে আমরা চলে এসেছি গড়িয়া বোড়ালের ত্রিপুরা সুন্দরী মন্দিরে। আসলে এই জায়গাটা আমরা যেদিক থেকে আমাদেরকে গুগল ম্যাপ বাইকে দেখিয়েছিল, আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম খুবই খারাপ ছিল, জল জমা। কিন্তু যখন আমরা আসল রাস্তাটা বুঝতে পারলাম, সেই রাস্তাটার কথাই তোমাদেরকে বলবো। সেটা খুবই ভালো, যারা বাইকে আসতে চাও বাইকেও আসতে পারো, আবার যারা মনে করবে যে মেট্রো করে আসবো তারা নজরুলে নামবে, নেমে যে কোনো বোড়ালের অটোতে বলবে ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাব, তো তোমাদেরকে নামিয়ে দেবে। অটো থেকে নেমে জাস্ট 10 পা কি মানে 15 পা হাঁটা এই রকম। তো তোমাদের খুবই সহজ রাস্তা একটা। ত্রিপুরা সুন্দরী মন্দিরে বিশ্বাস করো, মানে এসে মায়ের কাছে যখন পুজো দিলাম না, এক অদ্ভুত শান্তি। তোমরা হয়তো অনেক ভিডিওতে অনেক কিছু জানবে, এই মন্দির কবে স্থাপিত হয়েছে, কি হয়েছে, সেগুলো তো আছেই, কিন্তু সবথেকে বড় কথা আমরা কি করে মন্দিরটায় পৌঁছাবো আর মন্দিরটায় কখন যাব, কিভাবে যাব, তো সেইটা আমাদের জানাটা আগে দরকার। তো সেই জন্যই তোমাদেরকে বললাম যে এই মন্দিরে আসাটা খুবই সহজ। আর তোমরা যে মন্দিরটায় ঢুকবে যখন, চারিদিকের পরিবেশটা এত সুন্দর, মায়ের যে ঘাট রয়েছে আর চারিদিকে গাছপালা, মায়ের মন্দির পাশে হচ্ছে গিয়ে একটা তোমার পঞ্চনাগ শিবলিঙ্গ রয়েছে ওখানে, হ্যাঁ মা কালী রয়েছেন, মানে চারিদিকটা যেন একটা, মনটা যেন অদ্ভুত একটা শান্তি পায় এই মন্দিরে এসে। আমার তো ভীষণ ভালো লাগলো। মায়ের সামনে বসে পুরো পুজো দেওয়া, ব্রাহ্মণ সব সময় রয়েছেন, তিনি আমাদের নাম গোত্র জিজ্ঞাসা করে পুজো নিয়ে নিলেন। আর সব থেকে বড় কথা, আমরা না অমাবস্যার দিন যেহেতু এসেছি, তো সেই কারণেই মন্দিরের পাশে আবার মন্দিরের গায়ে যজ্ঞ হচ্ছিল, অনেকেই বসেছিল, ভীষণ ভিড় ছিল, তাই আমরা ওখানে ঢুকতে পারিনি। তা ওখানে আবার এই মন্দিরে অনেক অনেক ঘর রয়েছে, বিভিন্ন আশ্রমের মতন এখানে অন্নপ্রাশন হয়, শ্রাদ্ধ অনুষ্ঠানের হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তো বিভিন্ন খোঁজও নিলাম, দেখলাম চারিদিকটা, বেশ ভালো লাগলো। আর একটা তোমাদেরকে আমি একটা নাম্বার শেয়ার করে দেবো ডেসক্রিপশান বক্সে। তোমরা যদি কেউ অনেক দূরে থাকো, তারা যদি মনে করো যে মন্দিরে পুজো দিয়ে তারপরে ভোগ প্রসাদ নেবে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সকাল 9টার মধ্যে ফোন করে জানিয়ে দিও যে তোমরা আসবেই। ওনারা যদি কনফার্ম ওনাদেরকে না করা হয়, ওনারা কিন্তু সেই নাম নিজেরা নোট করে না। আমরা যেমন বলেছিলাম যে আমরা যাবই, কারণ অনেকেই হয়তো বলে আর যায় না, এরকম একটা ব্যাপার থাকে। আমি ওনাদের সাথে বসে জিজ্ঞেস করছিলাম, কথা বলছিলাম যে আপনারা সবসময় নাম কেন নিতে চান না, বলে অনেকেই এসে হয়তো বললো ফোনে, কিন্তু অনেকেই আসলো না, তখন তো মায়ের ভোগটা নষ্ট হবে, অন্য কাউকে দিতে পারতাম। তো সেই জন্যই অফিস ঘরে ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দেবো, তোমরা ফোন করে সকালবেলায় জানিয়ে দেবে। আর আমি বলবো, মায়ের মন্দিরে আসলে ভোগ না খেয়ে তোমরা কেউ যেও না। এত অমৃত সুন্দর ভোগ, ভাত, শুক্তো, ডাল, বেগুনি, পটল আলুর তরকারি, পনির, চাটনি, পাঁপড়, পায়েস, আর এত যাচাই, মানে কতবার যে আসছে, ভাত থেকে শুরু করে পায়েস, সমস্ত আইটেম বারবার বারবার দিয়ে যাচ্ছেন। এত ভালো মন্দিরে সকলের ব্যবহার। মাত্র 145 টাকা কিন্তু ভোগ প্রসাদের জন্য প্রত্যেকের দিতে হবে। তা ভীষণই সুন্দর, ভীষণই ভালো লাগলো আমাদের। আর মায়ের এখানে সবাই বলে মা খুব জাগ্রত, মায়ের এখানে পুজো দিলে মা সত্যি সবার জন্য থাকেন, মা সবার জন্য আছেন। তো আমরা আবার খেয়ে দিয়ে উঠে একটুখানি বসলাম, চারিদিকটা এত সুন্দর আর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। বৃষ্টিটা কমে একটু তো রোদটা দেখা দিয়েছে, আর তো মনটা যেন একটা ভরে যাচ্ছে। আর মন্দিরের ভিতরেই কিন্তু জুতো রাখার জায়গা আছে, গাড়ির পার্কিংয়ের জায়গা রয়েছে। তোমরা পুজোর জন্য সমস্ত সামগ্রী, যা যা সামগ্রী কিনতে চাও, সব মন্দিরের ভিতরেই পেয়ে যাবে। খুবই ভালো, খুবই ভালো, কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু চাইলে অবশ্যই আসতে পারো মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে।